কই যাও চন্দ্রমোহন? তোমার ক্ষেত, তোমার পুষ্কুনি, তোমার আম জাম, কাঁঠাল, কলা, নারকেল ঘেরা বাড়ি, উঠোনে হলুদ গাধা, নীল সন্ধ্যা মালতী, বাঁধানো তুলসী মঞ্চ, গোয়াল ঘর, তোমার রাজ্যপাট ফালাইয়ে রাইতের আন্ধারে কই যাও? কেন যাইতে হয়? বকেশ্বর পণ্ডিতের কথা মনে পড়ে। দাপর যুগ সমাপ্ত হইলে প্রজাপতি ব্রহ্মার পৃষ্ঠদেশে অধর্মের জন্ম হইল। মিথ্যা হইল অধর্মের সহধর্মিনী দম্ভ তাহাদের পুত্র। দম্ভ আপন সহদরা মায়াকে বিবাহ করিল এবং তাহাদের লোভ নামে এক পুত্র জন্মগ্রহণ করিল। লোভ ও ভগিনীগমন করে ফলত তাহাদের ক্রোধ নামে এক পুত্র এবং হিংসা নাম্নী এক কন্যার জন্ম হয়। মনে পড়ে চন্দ্রমোহন? বকেশ্বর পণ্ডিত সেই কোন কালে চিতা খোলার ছাই হইয়া পঞ্চভূতে মিশে গেছে। কথা মিশে নাই, মুনি ঋষি গোবানিত জগতে রইয়া যায়। দম্ভ আর মায়ার বিয়া আইজও হয়। লোভ নামের পুত্রর জন্মও কেউ ঠেকাইতে পারে না। তাই তো চন্দ্রমোহন রাইতের আন্ধারে 14 পুরুষের ভিটা ছাইরা নদীর জলে চক্ষের জল মিশাইয়া নির্বাসনে যাইতে হয়। ভাইসা যায় গো, নদীর জলে প্রতিমা ভাইসা যায়। বড় দুঃখ চন্দ্রমোহন, বড় কষ্ট, তবুও মাটির বড় মায়া। রাত নাই দিন নাই, মাথার ভিতরে বুকের ভিতরে খালি পার ভাঙে। নদী খালি কলকল কলকল কইরা বইয়া যায়। চন্দ্রমোহন মনে পড়ে আশ্বিন মাসে সেই পূজা? ভরা বর্ষার আন্ধারে রাইতে মাঠ বিল ভৈরা লণ্ঠনের আলো, কালো কালো মানুষের হাতে টেটা আর কোচ। মাছ জলের জিন বড় তরপায়, আহারে মাছ। সেই নদী মনে পড়ে চন্দ্রমোহন? বর্ষার নদী, আশ্বিনের নদী, কাশবন, শীতের পিঠা, নবান্ন মনে পড়ে? তবে কই যাও চন্দ্রমোহন? রাতের আন্ধারে রাজ্যপাট ছাইরা কোন নির্বাসনে যাও নদীর জলে চোখের জল মিশাইয়া? চন্দ্রমোহন ইংরাজ গেল, কিন্তু তোমার কেন নির্বাসনে যাইতে হয়? দেশ হইল জননী, জননী কেন সন্তানরে বিসর্জন দেয়? 71-এর যুদ্ধের কথা মনে পড়ে? মানুষের কি কষ্ট, প্রাণের কি মায়া, লাখো লাখো মানুষ, রক্ত, আগুন, ভয়, কান্না, দীর্ঘশ্বাস। অতঃপর স্বাধীন হইল দেশ। হায় রে স্বাধীন, আমরা যেন কোন রাক্ষসের পেটের মধ্যে আছি। আমাগো চোখ নাই, শরীর নাই, কেবল মাংসের তাল, হিংসা আর লোভের তাল। চন্দ্রমোহন এখনো এত কিছুর পরও কেন নিজের শিকড়ে টান পড়ে? এখনো কেন নিজের শিকড়ে টান পড়ে? এখনো কেন সন্তুষ্ট থাকতে হয় সদা? দেশ তো স্বাধীন, তবুও কেন তুমি হও ভীত? কেবল এই জন্যে যে তোমার নাম চন্দ্রমোহন।